السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی. عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی. یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری. یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری.
हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहा तेरे, हकीकत खुल जाएंगे बवक़्त इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। আল কারিম দারুল উলুম আজাদি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 20 জুলাই 2022। মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা রইসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাসুদুল হক মাসুদ, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হালকা একটু ইকো কমান, আর এই মনিটরের সাউন্ড একটু বাড়ান। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন ধৈর্যের সাথে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য কষ্টকে উপেক্ষা করে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু কথা বলার মানসে কোরআনুল কারীমের এক আয়াতে কারীমার অংশ পড়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী
হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই রব্বুল আলামিন ধৈর্য এবং তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, হে পয়গম্বর, উম্মতকে বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার অমীয় বাণী। অতঃপর যাহারা ইচ্ছা করে, আশা করে, তামান্না অন্তরে জাগে যে রবের সাথে মোলাকাত করবে, তাদেরকে বলেন, যারা রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে তাদেরকে বলেন, ফালইআমাল আমালান সালিহা, অবশ্যই তারা আমল করবে আমলে সালেহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তারা অংশীদার বানাবে না তার রবের সাথে ইবাদতের মধ্যে অন্যকে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমরা তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না, অল্প আমল, অল্প আমল। আয়াতের মধ্যে আল্লাহ পাক সুসংবাদ দিলেন এবং সতর্কবাণীও প্রদান করলেন। আয়াত ও হাদিসের মূল বিষয় হলো, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য জরুরি হলো নেক আমল করবে। কি আমল করবে? নেক আমল। আর সতর্কবাণী কি? আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাবে না, শরীক করবে না, শিরিক করবে না। আমল অল্প, কিন্তু আমল হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমল মানে কাজ। এই কাজ আবার দুই ধরনের, দুনিয়ার কাজ, আখিরাতের কাজ। দুনিয়ার কাজ আখিরাতের কাজের মধ্যে ব্যবধান। আখিরাতের কাজ চালু করলে চলতে থাকে, দুনিয়ার কাজ চালু থাকলে চলে, চালু নাই চলে না। এই আখিরাতের কাজ বা আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, এগুলো সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরিক, বেদাত, কুফর, গুনাহে কবিরা, সগীরা, এগুলো সব বদ আমল। আল্লাহ কি বলছেন? নেক আমল করো না বদ আমল? নেক আমল করো। নবী কি বলছেন? আমল বেশি লাগবে না, কম। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল, নাজাত পেয়ে যাবে অল্প আমল। তবে আমলটা হতে হবে ইখলাস ওয়ালা। ইখলাস কাকে বলে? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ওই আমল ইখলাস ওয়ালা আমল যেটা কোনো বিনিময়ের কারণে হবে না, নিঃস্বার্থভাবে, একমাত্র কার জন্য? দুনিয়ার কোনো পার্থিব উদ্দেশ্যর নিয়ত নাই, যে নামাজ পড়তেছি মানুষ দেখলে আমার নামাজি বলবে, মুসল্লি বলবে, হজ করতেছি মানুষ হাজি বলবে, এই জন্য না। তাহলে কিছু পাওয়ারও আশায় না, কাউকে দেখানোর জন্য না, প্রদর্শনের ইচ্ছা মুক্ত। দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, মানুষকে দেখানোর জন্য না। একনিষ্ঠতার সাথে নিরঙ্কুশ ভাবে আমল হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালার তরিকায়। চাই সেটা আমলটা কি হোক, কম হোক, বেশি আমল লাগবে না।
আমল কম হোক, কিন্তু আমলটা হতে হবে একুরেট আমল, নির্ভেজাল আমল। নির্ভেজাল আমল কখন হবে? একটা থাকতে হবে আমলের জন্য প্রতিষেধক, আর একটা থাকতে হবে প্রতিরোধক। ভাইরাস যেন ঢুকতে না পারে, ভাইরাস যেন ঢুকতে না পারে। আর ওই জিনিসটাকে মজবুত রাখার জন্য প্রতিষেধক লাগবে। ভাইরাস ঢুকার রাস্তা বন্ধের জন্য প্রতিরোধক একটা শক্তি লাগবে। তাহলে আমলের জন্য প্রতিষেধক হলো ইখলাস, আমলের জন্য প্রতিরোধক হলো শিরিক। ইখলাস না থাকলে আমল হবে না, শিরিক থাকলে আমল হবে না। পরিপূর্ণ ইখলাস না থাকলে যেমন আমল বরবাদ, পরিপূর্ণ শিরিকের গন্ধ থাকলে আমল বরবাদ। শিরিক কি? আল্লাহর জন্য যেই কাজটা করব, ওই আল্লাহর উপরে একনিষ্ঠতার সাথে বিশ্বাস রাখা। কি বিশ্বাস? আল্লাহ এক, তার সাথে কোনো অংশীদার নাই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, তার গুণের মতো কারো গুণ নাই। আছে কারো গুণ? আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর সহযোগীও কেউ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, বলে তো মাউলুদরা ও খালেকাস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকেও জন্ম নেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ হলেন এক, আহাদ মানিও এক, ওয়াহিদ মানিও এক। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। ব্যবধান কি? আল্লাহ বলেন আমি ওয়াহিদ এক না, আমি আহাদ শব্দের এক। বলে ওয়াহিদ এমন একটা এক যার পরে আবার দুই আছে, আর আহাদ এমন এক যার পরে আর দুইউল কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, এই গুণটা জমিনে আর কারো মধ্যে নাই। আল্লাহ পাক বলেন আমার মতো স্থায়ী আর কেউ নাই, সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর কোনো ধ্বংস নাই। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, এই গুণটা আমি আল্লাহর একক, আর কারো নাই। কেউ যদি মনে করে গাইবের ক্ষমতা আরো কারো আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহর গুণ, তিনি সব সময় আছেন, সব সময় স্থায়ী, বিরাজমান, লয় নাই, ক্ষয় নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তন্দ্রাও যান না। এই গুণটা এককভাবে আল্লাহর, আর কারোর মধ্যে এই গুণ নাই। তিনি রাজ্জাক, তিনি একমাত্র রিজিক দেওয়ার মালিক। এই রিজিক দাতা আর কেউ নাই। তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीता आबद बाक़ी बुअद बर आबदी। ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? সব একমাত্র আল্লাহ তোমার জন্য। খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহ বলেন আমল করো, নবী বলেন আমল বেশি লাগবে না, কম করো, তবে আমলের মধ্যে থাকতে হবে পরিপূর্ণ ইখলাস। থাকা যাবে না শিরিক, থাকতে হবেই ইখলাস। থাকা যাবে না শিরিক, থাকতে হবেই ইখলাস। इखलास के आमाल ये जन्नत के हमरा,
परहेज के मकासद है जो तक़वा से हासिल माद, परहेज के मकासद है जो तक़वा से हासिल माद। इखलास আল্লাহর জন্য আমল বেশি না কম? কম কম। বেশি আমলের কোনো দাম নাই। আমল কম হোক, সেটা ইখলাসওয়ালা হোক, আল্লাহর মুহাব্বতে হোক, এটাই জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? কি এমন কোন গুনাহ নাই করে নাই? জগতের নিকৃষ্ট জাহান্নামী নারী গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেলেছে। এত বড় জাহান্নামী গুনাহগার বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে জিহ্বা বের করে কান্না করে। জাহান্নামী নারী কুকুরের দিকে নজর দেওয়া মাত্র দিলের মধ্যে মায়া আসছে, মায়া। কুকুরটা পানি পায় না, মনে হয় যেন পানির পিপাসায় মরে যাবে। না একটু দেখি কুকুরকে একটু পানি পান করানোর ব্যবস্থা করা যায়নি। এবার আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার নারী দৌড়াইয়া রাস্তার ডানে বামে পানির কূপ তালাশ করে পানির কূপ পেয়ে গেল, কিনারায় গিয়া হাজির, পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। আশ্চর্য হলো, পানিটা কূপের নিচে উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহর কুদরত, ওই নারীর পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? মাথায় ছিল ওড়না। একজন জাহান্নামী নারী রাস্তা দিয়া ওড়না পেঁচাইয়া হাঁটে, আর আমার হাজী সাহেবের মেয়ে, মুসলমানের সন্তানেরা, আম্মা জানেরা, আমার বোনেরা ওড়না মাথায় লাগায় না, গলার মাফলা বানায় দেয়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হে হায়। জাহান্নামী নারী মাথায় ওড়না, আর একটা জান্নাতি মুসলমানের সন্তান, বাবায় হাজী সাহেব, বাবায় তাবলীগের একজন সাথী, একজন পীরের খাস মুরিদ, পাগড়িওয়ালা, অথচ মেয়েটা ওড়না পরে না। বাবায় যদি একটু ধমক দেয়, বলে আমার স্বাধীনতার মধ্যে আক্রমণ করতে পারবা না। ওই নারীটা মাথার ওড়নাটা খুলিয়া পায়ের চামড়া আর মোজা একটা খুলে মুজার সাথে ওড়নার একটা মাথা দিয়া বেঁধে নিল। এইবার মুজাটা কূপের মধ্যে ফালাইয়া মুজাটাকে পরিচ্ছন্ন করে পরে পানি ঢুকাইয়া আল্লাহর বান্দি জাহান্নামী নারী ওই পানিটা নিয়া কুকুরকে পান করায় দিল। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারী সামান্য এতটুকু যে একটা ভালো কাজ করলো, এটা নেক আমল। কুকুরকে পানি পান করাইয়া কুকুরটার পানির পিপাসা মিটায় দিল, সামান্য উপকার করলো। এটা এমন ইখলাসওয়ালা, এই আমলটার মধ্যে কোনো ঝামেলা নাই। নবী কয়, ও সাহাবায়ে কেরাম, জানোনি গায়বী আওয়াজ আসছে এই নারীর সমস্ত জীবনের গুনাহ মাআফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, জুনা
मंगे उससे तू बेजार है कुव्वत ने की नदारी बदमकून बरवजूदे खुद सतम बे हदमकून। বান্দা তুমি ভালো কাজ করো, না পারলে চুপ থাকো, খারাপ কাজ করিও না। বান্দা তুমি ভালো কথা বলো, না পারলে চুপ থাকো, খারাপ কথা বলিও না। বান্দা তুমি পারলে উপকার করো অন্যের, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি কখনো করিও না। কুওয়াতে নে কি নদারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বে হাদমকুন। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করলে লাভ কার? আপনি আরেকজনের ক্ষতি করবেন, আসলে এখানে কারো লাভ নাই, বরং আপনার নিজের ক্ষতি, নিজের। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারাও কেউ কষ্ট পায় না। এ হলো খাঁটি মুসলমান। বান্দা তুমি উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না, কথার দ্বারা ক্ষতি করিও না। তুমি জানো একটা লোক তোমার সামনে আসছে, সেই লোকটা তোমার জানা মতে অমুক একটা লোকের সে দুশমন, তুমি তারে এমন কথা বলবা না যে দুশমনের উপরে সে আরো আক্রমণ মেজাজ তৈরি করে নেয়। পারলে উপকার করবা, না পারলে চুপ থাকবা, কারো ক্ষতি করবা না, কারণ ওই ক্ষতি অন্যের না, একদিন তোমার কপালে এসে পড়বে, ওই ক্ষতি তোমাকে গ্রাস করে নিবে। খবরদার, উপকার করো, উপকার করো, একটা পিপিলিকার উপকার করো, যে কোনো মাখলুকাতের উপকার করো, কাজের দ্বারা, সময়ের মাধ্যমে, কথার মাধ্যমে, পারলে উপকার করো, এর দ্বারা অনেক লাভ আছে। ক্ষতি করলে কপাল খারাপ। আল্লাহর বান্দি শুধু কুকুরকে পানি করাই, পান করাইলো, জীবনে কোনো আমল করে নাই। এই এতটুকু আমলের কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। কেন? তার আমলটার মধ্যে ছিল ইখলাস। কি ছিল? ইখলাস। আর এক আল্লাহর বান্দি বড় নেক আমলওয়ালা, পর্দার আড়ালের আম্মা জান আসেনি? এরে আম্মা জানেরা, আপনাদের কপাল ভালো, আপনাদেরকে আল্লাহ এত সুযোগ দিয়েছেন, দুনিয়ার আর কাউকে এই পরিমাণ সুযোগ দান করেননি। এরে নবীর আম্মা জানেরা, উম্মতেরা, ও যুবক, আল্লাহর বান্দি বহু নেক আমল করলো, এমন কোন নেক আমল নাই যেটা জানা সত্ত্বে ছেড়ে দিয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জীবনের আমল বরবাদ করার জন্য অন্যায়ের মতো একটা অন্যায় হলেই হলো। আল্লাহর বান্দি একটা বিড়ালকে বেঁধে রেখেছে ঘরের ভেতরে খাঁচায়, বিড়ালটাকে বেঁধে রেখে নিজেও খানা দেয় না। বিড়ালটা অন্যের ঘরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও দিল না। বিড়ালটা খাঁচায় আটকা পড়িয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে জায়গায় মরিয়া গেল। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, ওই মহিলার সামান্য অন্যায়ের কারণে গায়বী আওয়াজ এসে গেল, ও জান্নাতি নারী, তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। সামান্য বিড়ালকে কষ্ট দিয়েছে, জীবনের সব আমল বরবাদ। ক্ষতি করার গুণটা অর্জন করতে পারলাম, উপকার করার গুণটা অর্জন করতে পারলাম না। গালি দেওয়া সহজ, প্রশংসা করা বড় কঠিন। অন্যায় করা সহজ, ন্যায় করা কঠিন। এটাই তো দুনিয়ার হলের পরীক্ষা বান্দা।
অন্যায় করার রাস্তা খোলা, নেক আমলের রাস্তা খোলা, তুমি কোনটা করবা? সত্য কথা বলার রাস্তা খোলা, মিথ্যা বলার রাস্তা খোলা, তুমি কোন রাস্তায় যাইবা? অন্যের ক্ষতি করিও না রে গোলাম, যদি তুমি করো দুনিয়ার কেউ জানবে না, আমার আল্লাহ জানবেন। আর এক পর্যায়ে দেখবা মরার আগেই তোমার উপরে বিপদ শুরু হয়ে যাবে। মরার পরে না, মরার আগেই শুরু হয়ে যাবে। অতএব উপকার করতে পারি আর না পারি, প্রতিজ্ঞাবদ্ধ হই কারো ক্ষতি পারা যাবে না। এইরকম এক একটা ওয়াজে নিয়ত করেন, তার জীবনটা সফল হয়ে যায়। ভালো কথা বলতে পারি আর না পারি, খারাপ কথা বলবো না। সত্য কথা বলতে পারি আর না পারি, মিথ্যা কথা। নেক আমল করতে পারি আর না পারি, বদ আমল করব না। এই কটা কথা মানলেই জীবন কামিয়াবির দরজায় পৌঁছে যাবে। ক্ষতি করা যাবে না কারো, অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা যাবে না। আল্লাহ পাক বলেন আমলের জন্য লাগবে ইখলাস, আমলের মধ্যে থাকা যাবে না পরিপূর্ণ শিরিক। লোকমানে হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ সন্তান, আল্লাহর সাথে কোনো অংশীদার বানায় না, শিরিক করবা না, কারণ শিরিক হলো সবথেকে বড় জুলুম। আল্লাহর সাথে জুলুম করার মতো বড় জালিমগিরি আর কিছুই হতে পারে না। নবী জানায় দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি সতর্কবাণী। এক নম্বরে ইখলাস নিয়ে আমল করবে, দুই নম্বরে শিরিকের গন্ধ যেন না থাকে। রবের সাথে মোলাকাত, কে সে? আমার রব। আমরা তো নামাজে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত গুণগান প্রশংসা ওই রবের জন্য, তিনি হলেন জগৎ সমূহের রব। রব কাকে বলে? মাখলুকাতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব। ওই রব আমার কেমন দয়াময় মালিক! সারাটা রাত যদি রবের বয়ান করি শেষ করা যাবে না রে বাবা। এক আল্লাহর বান্দি একটা বাচ্চা, শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। হাজী সাহেবরা তাওয়াফের সময় আওয়াজ দিবে সবার এক আওয়াজ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, দুইটা সাদা কাপড় পরিয়া মরার আগে মরণের বাহানায় তুমি রেডি হয়ে যাও। মরণের আগে তুমি মরণের কাফন পরিয়া বাইতুল্লাহ তাওয়াফ করো। আর সবার একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এগুলো হাজী সাহেবের সবারই একই আওয়াজ, অন্য কোনো আওয়াজ দেওয়ার কোনো সুযোগ। কিন্তু ওই আল্লাহর বান্দি বাচ্চা কাদের মধ্যে নিয়ে বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে আর ঘুরে আর কয়, ও দয়ার মালিক, তোমার ওয়াদা পূরণ করছিনি, বলো তোমার ওয়াদা পূরণ হইল কিনা বলো। এই কথা বলে আর বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দেয়, আর এই মহিলা বাচ্চা কাঁধে নিয়ে কোনো লাব্বাইকের আওয়াজ দেয় না। তার একটা আওয়াজ, ও মালিক, তোমার ওয়াদা পূরণ করতে পারলাম কিনা, ও মালিক, তোমার ওয়াদা পূরণ হইল কিনা। বাচ্চা কাঁধে নিয়া এই আওয়াজ দেয় আর বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। হঠাৎ নজর পড়ে গেল ওই জগতের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর একজন খাঁটি গোলাম। আমার রব কেমন রব! রবের পরিচয় না থাকলে তো মোলাকাতের চিন্তাই হবে না। কি
একটা জিনিসের মূল্য জানলে না ওই জিনিসটা নিজের কাছে রাখার আগ্রহ বাড়ে। একটা শিশু বাচ্চার কাছে 500 টাকার বান্ডিলের দাম কত? কথা বলেন না কেন? ওর কাছে 1 টাকাও যা, 500 টাকার বান্ডিল ও আগুনে ফেলতে কি বিসমিল্লাহ পড়বে? বলেন। কিন্তু যে 500 টাকার মর্যাদা বুঝে আর 1 টাকার মর্যাদা বুঝে, সে 1 টাকার তুলনায় 500 টাকা পাইলে যত্ন কম করবে না বেশি? যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহ কয় যারা রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে তাদের জন্য কথা, যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে না তাদের জন্য কোনো কথা নাই। এখন রবের চিনি না, মোলাকাতের চিন্তা করি কখন? বাজারের মধ্যে হাঁটতেছি, চলতি পথে গাড়ি থামাইয়া মসজিদে নামাজ পড়তে যাই, ওযু করার সময় রাস্তার পাশে মসজিদের মধ্যে মুসল্লিরা ভিড় করে ওযু করে। ওযু করার সময় সিরিয়ালে দাঁড়াইতে হয়, একটু গায়ের সাথে ধাক্কা লাগছে, কাহিনী আপনি দেখেন না আপনার চোখ নেই? আমার ধাক্কা দিয়ে সরাই সে ওযু বানাইল। ওযু টুজু বানাই এরপরে আমাকে বসে বললো আপনি এবার বসেন, ওযু করেন, যান। একটু হালকা ধাক্কা লাগছে, ধমক দিল, হেই মেয়ে আপনার চোখ নাই। এই লোকটা আমাকে চিনে নাই। যখনই দেখলো তার এই ধমক দেওয়া লোকটা বয়ানে বসে, তখন মাথা গরম হয়ে গেছে, হায় কি করলাম। এখন দৌড়াইয়া যাই, তাড়াতাড়ি একটু মাপ চাইয়া নেই, বুঝতে পারি নাই। এবার তার সামনে পরিচয় চলে আসলো। যেই লোকটা চিনে না সে ধমক দিল, যা চিনবে সে বলবে হুজুর তাড়াতাড়ি আপনি ওযু করেন, নিজে পানি মুছে দিবে, গামছা এনে দিবে। এটা কিসের কারণে হবে? বলে পরিচয়। পরিচয়ের দ্বারা মহব্বত বাড়ে না কমে? আসলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান, ফজরের নামাজের পরও বয়ান, জোহরের নামাজের পরে বয়ান। একজনে কয় হুজুর জোহরের পরে আমগো বুয়াপুর এলাকায় এসে বয়ান করে যাবেন হেলিকপ্টারে। আমি বললাম হেলিকপ্টারে বয়ান করতে যাব না, ঝামেলা। তারপর আমগো জোহরের পরে একটু সময় দেন, রাত্রে না পারলে জোহরের পরে দেন, দুপুর বেলা দেন, যেভাবে বলবেন ওইভাবে আমরা আনতে রাজি। এই যে এত কিছু করতেছি এর সামনে ভেতরে কাজ করে শুধু মোহাব্বত। কি? এই যে এতগুলো লোক এখানে আসছেন টাকার লোভে? ভাড়া দিয়ে আনছে? খাওন টাউন দিবে? বসার জায়গাও ভালো না। কোন বিয়ার অনুষ্ঠানে গিয়া যদি মাটির বয়ে পড়েন জুতা পাছার তলে দিয়ে, তাহলে ওই বাড়ির বিয়ার উপায় কি হবে? মোহাব্বতের কারণে পায়ের জুতা হাতে উঠে যাবে। কথা ঠিক নেই? আর এখানে আপনারা আসছেন সেই সন্ধ্যাবেলা থেকে, বসার জায়গাও ভালো না, খানাও নাই, টাকাও নাই, দেয়ও নাই, আরো রাইখে দিছে। কি টাকা রাইখে দিছেন? অনেকে পুরাটা দিয়ে দিছে, দরকার হেঁটে যাবো, দে মাদ্রাসায় সব দিয়ে যাবে। এরপরও কারো মনে কোনো কষ্ট আছে? যদি বলি ভাই কতক্ষণ থাকবেন, আল্লাহর বান্দারা বলবে যতক্ষণ রাখবেন ভাইজান আমরা ততক্ষণ থাকতে রাজি। এটা কিসের কারণে? এই মোহাব্বত কোথায় তৈরি হয়? চোখে না কপালে? অন্তরে। অন্তরে মোহাব্বত। এই অন্তর দেখা যায়নি। এই বুয়াপুরের মুসলমান বলো, অন্তর ধরা যায়নি। এই অন্তর কন্ট্রোল করেন কে? আল্লাহর নাম দেয় না? অন্তর কন্ট্রোল করেন কে? অন্তরের মধ্যে একের প্রতি অন্যের প্রতি ভালোবাসা তৈরি করেন কে? এখানে কোন বান্দার হাত আছে? এটার জন্য আলাদা একটা ইনজেকশন আছে? কোন ট্যাবলেট আছে যে মোহাব্বত বেড়ে যাবে, আমি ইনজেকশন দিলেই তুমি পাগল হয়ে যাবে? হ্যাঁ? তাহলে এই অন্তরের মোহাব্বত বাড়ায় কমায় কে?
তাহলে এতগুলো লোক আসছে দিনের মোহাব্বতে হাফিজুর রহমানের প্যান্ডেলে, এই মোহাব্বত মানুষের অন্তরে কে তৈরি করেছেন? তাহলে এখানে বাহাদুরি কি আমার করার কোন সুযোগ আছে? গুণগান প্রশংসা যা করব কার? তাহলে কিছু যদি বলার হিংসা লাগে, এত লোক হয় কেন, তা আল্লাহরে বলো যে আল্লাহ তুমি এত মোহাব্বত অন্তরে জমাইলা কেন, এত মোহাব্বত জমাইলা কেন? এখানে তো বান্দার কোনো হাত নাই, মোহাব্বত তৈরি করে দেয় আমার আল্লাহ। অতএব এই মোহাব্বত এমন মোহাব্বত, মানুষ মোহাব্বতের কারণে একে অন্যের জন্য জীবন দিয়া দেয়। কি ছেলেটা সারা রাত মোবাইল নিয়ে মোরাকাবা করে, আছে না নাই? কিসে বিদ্যুৎ নাই, রাস্তায় ঘুরে কানের গোড়ায় মোবাইল, কয় কি ব্যাপার, কয় মোরাকাবায় আছি। ঘুমের খবর নাই, মা কয় ঘুমাও, কয় মা তুমি ঘুমাও, মা টেনশন করিও না। মা একদিন টের পেয়ে গেছে কোন মোরাকাবায় রে ভাইছে। মা কয় বাবা এদিকে যাস না, আয় তোরে আমি এমপির মাইয়া নিয়ে দিব, তার ঘরে পেতনির কাছে যাস না। ছেলে কয় মা এই পেতনি আমার জীবনের জীবন, আমার মরণের মরণ, বাঁচলে দুজন একসাথে বাঁচবো, না হয় দুজন এক রশিতে মরে যাব। তোমার এমপি মন্ত্রীর মাইয়া লাগবে না, জলের ওই নদীর পানি ঘোলাও ভালো, কুলের মেয়ে কালো ভালো। তুমি দেখো আমার মেয়েটা কালো, এটাই আমার কাছে ভালো। কিসের কারণ? মা বুঝায়, বাবায় বুঝায়, মা তোমারে ছাড়তে রাজি, এই নর্তকীরে ছাড়তে রাজি না, এই ডানা কাটা পরি আমি ছাড়বো না, মা তোমারে ছাড়বো, বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো। বলেন তো এত যে প্রতিজ্ঞাবদ্ধ হইল, ভেতরে মেডিসিন কি? বলেন না কেন? মোহাব্বতের কারণে জীবন দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আলেমদের প্রতি মানুষের অন্তরে মোহাব্বত ঢুকায় দেয়, কারণ আল্লাহ পাক এই জমিনের মধ্যে আলেমদের মাধ্যমে দ্বীন জিন্দা রাখবেন। অতএব আলেমদের যত লিস্টি করো আর মাদ্রাসার লিস্টি করো না কেন, আলেমদের অন্তরের মোহাব্বত মানুষের অন্তর থেকে দূর করতে পারবা না। কোন মেডিসিন নেই দূর করার। আর মামলা করো আর হামলা করো, আল্লাহ যাদের হেফাজত করবেন, কোন মামলা হামলায় আলেম থেকে উম্মতকে আলাদা করা যাবে? ভাইরা আমার, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। দুঃখ, বেঈমানেরা দুই কথা বলবে, বেদাতীরা দুই কথা বলবে, মেনে নেওয়া যায়। কিন্তু আমার ঘরের সন্তানেরা যদি দুই কথা বলে, মেনে নিলেও মনের কষ্ট দূর করা যায় না। ইসলামের দল ব্যানার টানাইয়া যদি আবার ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে কথা কয়, মানে এটা মানা যায়? আওয়ামী লীগ, বিএনপি এরা যদি দুই কথা কয়, আলেমগো মাদ্রাসার বিষয় মেনে নেওয়া যায়, কারণ এরা তো ইসলাম কায়েমের জন্য রাজনীতি করে না। কথা ঠিক না? যেমন খালেদা জিয়াকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কাপড় টেনে একটু পর্দার দিকে নজর রাখেন। হ্যাঁ, একজন আলেম জিজ্ঞেস করেছিল, তো সে বলছে আমি করি ক্ষমতার রাজনীতি, আপনি করেন ধর্মের রাজনীতি, আপনারা করেন। একজন মাওলানা উল্লেখযোগ্য, তিনি প্রশ্ন করেছিলেন, বর্তমানে সে জেলখানার মেহমান, তিনি আবার বয়ানে বলেছিলেন, তাহলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা কি ইসলামের ব্যানার টানাইয়া বলে যে আমরা ইসলাম কায়েম করব? বলেন। তারা দুই কথা বলবে, এটা মেনে নেওয়া, যদি বলে মেনে নেওয়া। কিন্তু যারা বলেন আমরা ইসলাম চাই, আপনারা যদি আবার চরমনের বিরুদ্ধে কথা বলেন, তখন মেনে নেওয়া যায় না। আপনি বলেন আমরা ইসলাম চাই, আবার তাবলীগের বিরুদ্ধে ফেসবুক যদি গরম করেন, তা মেনে নেওয়া যায় না। যদি বলেন আমরা ইসলাম চাই, আবার যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলেন, তা মেনে নেওয়া যায় না। এরকম একদল ইসলামের ব্যানারওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই রকম চতুর্মুখী ষড়যন্ত্র চলছে।
বেঈমানরা তো চায় ইসলাম ধ্বংস হয়ে যাক, মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাক। আবার এদের সাথে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও তাল মিলায়। আছে না নাই? আপনারা না ফেসবুক শরীফ দেখেন, ওর মধ্যে পাইতেছেন না বড় টাইটেলওয়ালা, আমার মতো লঙ্গি পরা মৌলবী না, বড় টাইটেলওয়ালা আল্লামা, আমার নামে আল্লামা লেখা নিষেধ, কেউ লেখলো আমি ধমকাই। টাইটেল দিয়ে কি হবে বলেন? গাছ তোমার নাম কি? তো বাস, এনে টাইটেল লাগানোর দরকার কি? এরকম টাইটেলওয়ালা কি বলে, জুমার দিন জুমার নামাজের আগে কোনো সুন্নাত লাগবে না। আছে না নাই? বলে কি বলে না? আবার বলে বিতিরের নামাজ প্রতিদিন লাগবে না, আবার বলে কাজা নামাজ প্রতিদিন লাগবে না, কাজা নামাজ লাগে না। আমি বলি এরাই হলো ইসলামের ব্যানারওয়ালা বাতিল দল। এই ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের লোকেরা তাবলীগের বিরুদ্ধে, চরমনায়ের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে, আবু হানিফার বিরুদ্ধে, দেওবন্দি কওমির বিরুদ্ধে কথা বলে। আমরা জবাব দিতে গেলে কাঙ্গবুদ্ধি হিংসা। তুমি গালি দাও তাতে হিংসা না। ওরে ভাই, হিংসা কারে কয়? হিংসার ডেফিনেশন বুঝো না রে বাবা। এই যে কোরবানি গেল কয়েকদিন আগে, কোরবানির 7 ভাগ গরুর মধ্যে নেওয়া যাবে না, আবার কয় নিলেও আকিকার অংশ নেওয়া যাবে না। এরা কারা? সব কথার একটাই হলো ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের সদস্য। আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন। এই ঘুরে ফিরে এরাই হাফিজুর রহমানের বিরুদ্ধে ফেসবুক গরম, সিফা গল্লিতে দাঁড়ায় কয় হাফিজুর রহমানের ওয়াজ মাইনসে শুনেনি। আর একজন বিচক্ষণ কয় তুই কি মানুষ না হনুমান? মাইনসে শুনে না তো তুই আইসো গা? হাফিজুর রহমানের ওয়াজ মানুষ শুনে না তো তুই আসছো কেন? তুই মানুষ না হনুমান? এইভাবে চতুর্মুখী ষড়যন্ত্র। আসলে কি সমস্যা কি? আমরা ওয়াজে উঠলে মানুষের গালাগালি করি। আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ বয়ান করতেছি প্রায় 1 ঘন্টার উপরে না, বলেন তো কয়টা গালি দিছি? আচ্ছা, 5 কুল্লি টুপি মাথায় দিয়ে চলতেছি, অন্য টুপিওয়ালারে গালি দিছি? কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি, এতক্ষণ বয়ানে আলিয়ার বিরুদ্ধে বলেছি, স্কুলের বিরুদ্ধে বলেছি? বলেন। আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধিয়ে নামাজ পড়ে তাদের বিরুদ্ধে কিছু বলছি? আমরা 20 রাকাত তারাবি পড়ি, যারা 8 রাকাত পড়েন কিছু বলেছি? হিংসা কি আমাদের মধ্যে? 2018 সালে পিরোজপুর গেছি ওয়াজ মাহফিলে, আল্লামা অলিপুরি সাহেব, আল্লামা মুফতি মিজান সাহেব সহ, হাটহাজারীর হযরত সহ বড় বড় ওলামায়ে কেরাম একসাথে গেছি ওয়াজে। সেখানে গিয়ে দেখি বিশাল মাদ্রাসার মাহফিল, নূরে মদিনা। মাহফিলে দাওয়াত দিলে তো যাবই, আমাদের কাজই তো মানুষকে বয়ান শোনানো। সুদের বিরুদ্ধে বয়ান করছি, কারণ সুদমুক্ত সেই সংস্থা আল এহসান গ্রুপ। যখন দেখছি ভালো, গুণগান গাইছি যে সুদের গুনাহ মায়ের সাথে জিনার সমান। কত সালে গেলাম? 18 সালে। বয়ান কইরা আসার 6 মাসের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল এহসান নিয়ে, পুরা দেশ তোলপাড় 6 মাসের ভিতরে। 18 সালে গেলাম, এর মধ্যে 6 মাস। আর এই যে একটা বক্তব্য দিছি, হয়তো আবেগ নিয়ে 2 কথা বলতে গিয়ে একটু বেশি বলে ফেলেছি। যখনই অন্যায়ের তো পক্ষে কখনো আমরা সাপোর্ট দিতে পারি না। আপনি এখন ভালো ভালো অন্যায় করবেন, এখন আর কোনো ছাড় নাই। 18 সালে ওয়াজে গেলাম, 6 মাস পরে ঝামেলা শুরু হইল। এই ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলেরা ঘুরে ফিরে মামলা সাজাইলো গ্রাহকদেরকে টাকা দিয়া। কিভাবে? যারা মামলার বাদী। এবং ইতিহাস পড়ে দেখলাম মামলার বাদী এরা লেনদেন করছে হেসানে কত সালে? 2014, 15, 16, 17। আমি গেছি কবে? 18। মামলার বাদী যারা গ্রাহক এরা হইলো 18-র আগে। এরা লেখছে যে আলেমদের আমাকে আসামি বানায় দিছে। কেন? কোন না কোন একটা লাইনে সম্মান নষ্ট করা যায়, ইজ্জত নষ্ট করা যায়।
কোন দিক থেকে যখন কৌশলে পারে না তখন অপকৌশল শুরু করে। হেফাজতের মালিক কে? আল্লাহ। চিন্তা করেন, এইভাবে বিভিন্ন ভাবে কওমি মাদ্রাসা, তাবলীগ, চরমনাই, উজানি, দেওবন্দি এদের বিরোধিতা কেন? যারা করে সব ঘুরা ফিরা ফেসবুক তালাশ করেন, একটা দলের সদস্য ইসলামের ব্যানারওয়ালা বাতিল দল, আর কেউ না। এরাই ঘুরে ফিরে, এরাই চরমনের বিরুদ্ধে, এরাই তাবলীগের বিরুদ্ধে, এরাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন। আমরা এর জবাব দেই, হেদায়েতের মালিক আল্লাহ। পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করা যাবে না, এটা মুমিনের কাজ হতে পারে না। আমার রব কেমন রব? মানুষ চায় বান্দাকে বিপদে ফেলতে, আল্লাহ চায় বিপদ থেকে উদ্ধার করতে। কারটা টিকবে? আল্লাহর বান্দি মহিলা বাচ্চা কাঁধে নিয়ে বাইতুল্লাহর চারপাশে ঘুরে, আর কি বলে মনে আসেনি? আল্লাহ তোমার ওয়াদা পূরণ করতে পারলাম নি বলো। লাভবাই কয় না, উল্টা কথা। এক বুজুর্গ দে মহিলা ঘুরতে ঘুরতে চিল্লাইয়া এক পাশে গিয়ে বইছে। এবার বুজুর্গ কয়, আল্লাহর বান্দি তুমি লাভবাইকের আওয়াজ না দিয়া কি কও? কে তুমি? কোথায় তোমার বাড়ি? কই তোমার ঘর? কি তোমার পরিচয়? বলে আমার পরিচয় শুনে কি লাভ? আমি এক হতভাগানী মহিলা, আমি এক দুস্থ, আমি অসহায়, আমি বড় করুণাপন্ন অবস্থায় আছি, আমি হৃদয় আমার ভাঙ্গা চুরমার হয়ে আছে আমার। বলে কারণ তুমি বাচ্চা নিয়ে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করো, লাভবাইক না বলে এই কথা বলো কেন? বলে শুনবেন আমার সে বিশাল এক করুণ কাহিনী। বলে হ্যাঁ শুনবো। বলবো কি? আল্লাহর বান্দি কান্দেন আর বলেন, বুজুর্গ আল্লাহর ওলি, আমি একদিন চলতেছিলাম সফরে, নদী পথে যাইতেছিলাম, স্টিমারে যাইতেছিলাম, আর স্টিমারে যাওয়ার পরে আমার বাচ্চা প্রসব হয়ে গেল স্টিমারের ভিতরে। এরপরে আল্লাহর কুদরতি খেলা, এবার স্টিমার ডুবে গেল তুফানের কারণে। আমি একা বাচ্চা নিয়ে বেঁচে রইলাম। একটা তক্তা আমার সামনে এসে গেল, আমি তক্তার উপরে ভাসতেছিলাম। স্টিমারের সব ধ্বংস হয়ে গেছে, আমি আর একটা বাচ্চা ছাড়া আর এই তক্তার উপরে কেউ নাই। বাঁচানের মালিককে আপনারা দেখছেন কয়েকদিন আগে মোমেনশাহী এলাকায় ট্রাক অ্যাক্সিডেন্টে পড়িয়া মাও মারা গেল, বাবাও মরে গেল, ওই সন্তানের একটা বোন সেও নাকি মারা গেল। ওই বাচ্চা গর্ভে ছিল, বাচ্চা আল্লাহ বাঁচায় রাখছি। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। বাঁচানের মালিক কে? আল্লাহ। আপনি চিন্তা করেন তো, বালিশে মাথা লাগায় যে মা মারা গেল, বাবাই মারা গেল, বোন মারা গেল, গর্ভের বাচ্চা বের হয়ে গেল ট্রাকের চাপায় পড়ে, আর সে বাচ্চাটা বেঁচে রইল। হালকা বাচ্চা একটু ধাক্কা পাইছে তো হাত ভেঙে গেছে। এই বাচ্চাটাকে নেওয়ার জন্য কত মানুষ পাগল হয়ে গেছে, হসপিটালে দৌড়াইছে, আমাকে দিয়ে দাও বাচ্চাটা, ফুটফুটে গোলাপের মতো, ফুটন্ত গোলাপ। হসপিটাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কারো হাতে দেয় নাই, বরং হসপিটালের দুগ্ধ পোষ্য যত মহিলা আছে এদের দুধ পান করাইয়া বাচ্চাটার এখনো বাঁচায় রাখতেছি। ওই আল্লাহরে চিনলে না রে মুসলমান? যদি চিন্তা দলের জন্য, নেতার জন্য, ব্যক্তির জন্য জীবন দাও, আমার নবীর জন্য কেন জীবন দাও না? আমার নবীরে গালি দেওয়া হয়, আমার নবীর সুন্নাতকে জবাই করা হয়, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। যদি মোহাব্বত থাকতো, নবীর বিরুদ্ধে কোনো কথা মুসলমান মেনে নিতে পারত না। মেনে নিবে
কন্যের কথা দূরের কথা, নিজেই তো নবীর সুন্নাত জবাই করে। আজকে ওয়াজ মাহফিলে বসছেন, ফজরের নামাজ যারা পড়েন নাই, আজকে যোহরের নামাজ যারা পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এই মাঠে এশার নামাজ হয়েছে, অনেকে রাস্তায় ঘুরছে, নামাজ পড়ে নাই, এরকম আশিকের রাসূল এখানে নাই? একক তো নামাজই বলল না, আসছে ওয়াজে, রাস্তায় ঘুরছে আর বিড়ি টানছে, এখানে এশার জামাত হইছে, জামাতে এরে নবীর উম্মত, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আছেন এরকম আশিকরা? বয়ানে ঢুকছে বিড়ি নিয়ে, বের হইবে বিড়ি নিয়ে, বিড়ি টানতে টানতে বাড়ি যাবে। কি আমল! আর টুকটাক যে একটু বয়ান শুনে কলবে ঢুকাইবে, এ কপালটাও নাই। কেন? গজবের মোবাইলের ব্যস্ততায় হুজুর কি বয়ান করছে এটা ওদিকে খেয়াল নেওয়ার টাইম নেই, গজবের মোবাইলে গজবের চোখ দিয়ে তাকাইছিল। কপালে হেদায়েত না থাকলে কার বয়ান? নবী 13 বছর বয়ান করলেন। আবু জাহাল কালেমা পড়ে না, হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতে কি, তাহলে আমি এখনই তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী কয় আমি জানি না হাতের ভিতরে কি। এই হাতের ভিতরে কি আছে আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল পাথর ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েতের মালিক আল্লাহর বান্দি বলে, তক্তার উপরে আমি আর আমার বাচ্চা ছাড়া কেউ নাই, নদীর উপরে ভাসতেছি, হঠাৎ দেখতেছি অন্য দিক থেকে একটা যুবক আসতেছে আমার দিকে আগাইয়া, দূরের থেকে ইশারা করে বলে, আমি তোমাকে পাওয়ার জন্য আসতেছি। আমি বললাম, যুবক খবরদার আমার উপরে জুলুম করবা না, আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবা না, এখান থেকে ভেগে যাও। জালেম যুবকটা মানলো না, লাফ দিয়া আমার তক্তার উপরে আসলো। আসিয়া এরপরে বলে, আমার আশা যদি পূরণ না করো বাচ্চাটা ফালায় দিব। আমার বাচ্চাটারে ধরিয়া নদীর মধ্যে ফালায় দিল। আমি চিৎকারের আওয়াজ, আমি আসমানের দিকে তাকায় কানলাম, ও দয়ার মালিক, আমার বাচ্চাটারে তুমি হেফাজত করো, আমি তোমার ঘর জিয়ারত করে করে বাচ্চা নিয়ে তোমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদবো, আর তোমার কাছে আমি চোখের পানি ছেড়ে দোয়া করব, আল্লাহ গো তুমি কুদরতের দ্বারা আমার বাচ্চাটারে হেফাজত করো। ওই আল্লাহর বান্দি কয়, বুজুর্গ, যখন ওই জালেম যুবক আমার বাচ্চাটারে ফালাইয়া আমার শরীরের মধ্যে হাত বাড়াইতে শুরু করলো, আমি আল্লাহর কাছে কান্না করা মাত্র হঠাৎ করে দেখলাম সমুদ্রের একটা দানবের মতো প্রাণী উঠিয়া এই যুবকের আঘাত করিয়া আক্রমণ করিয়া যুবকটারে পানির তলে নিয়ে গেল। এইবার তক্তার উপরে আমি মাত্র একা বসে আছি, তক্তাটা ভাসতে 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 কিনারায় চলে গেল। কিনারায় যাওয়ার পরে আমি এবার নামলাম, নেমে দেখি জঙ্গল, বাড়ি নাই, ঘর নাই, কোনো রাস্তা নাই। ওখানে আমি থাকলাম, গাছের পাতাগুলো খাইতে শুরু করলাম। এইভাবে মাত্র 3 দিন আমার থেকে অতিবাহিত হলো। দিনের বেলা সূর্যের আলোতে নজর করে দেখলাম সমুদ্রের মধ্যে একটা নৌকা যাইতেছে। আমি একটা উঁচু জায়গায় উঠিয়া আমার গায়ের কাপড়ের আঁচল দিয়ে ইশারা দিলাম, আসো তোমরা আমার কাছে আসো। আমি কোথায় যাব? মানুষ নাই, জঙ্গল, তোমরা যেহেতু একটু আমারে নিয়ে যাও, আমি একটা রাস্তা খুঁজে পাই, আমি কোথায় আসলাম। যখন এই ইশারা পাইল, নৌকার মাঝি নৌকা পাড়ের দিকে ঘুরাইয়া দিল, কিনারায় আসলো। মহিলা বলে আমি সামনে আগাইলাম। সমুদ্রের কিনারায় গিয়ে দেখি নৌকার মধ্যে 3 জন লোক বসা, 2 জন নৌকার 2 মাথায় বসা, মাঝখানে একটা লোক বসে একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসা। আমি একটু নজর দিয়ে দেখি আমার সেই বাচ্চাটারে দেখা যায়। আমি বললাম, হে যুবক, আমার বাচ্চাটারে ফিরিয়ে দাও। বলে, এটা তোমার বাচ্চা? কেমনে বুঝলা? বলে, আমার কয় প্রমাণ নাই, এটা তোমার না। কয়, জানো এটা আমার বাচ্চা। আমি স্টিমারে রওনা, বাচ্চা প্রসব হয়ে গেল, ওখানে দুর্ঘটনা হলো, আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন বাচ্চা সহ। জালেম আসিয়া আমার বাচ্চাটারে পানির মধ্যে ফেলে দিয়েছে, এরপরে আল্লাহ আমাকে এখানে ভাসাইয়া নিয়ে আসছে। এইবার যুবক কয়, ঠিকই বলছো, নেও তোমার বাচ্চাটা নেও। আমরা কেমনে পাইলাম তা জানোনি? কয়, না তো জানি না, আমরা নৌকা চালাইতেছিলাম সমুদ্রের মধ্যে, হঠাৎ
একটা বড় প্রাণী উঠা আমাদেরকে মানুষের মুখের মতো কথার আওয়াজ শুনতেছি, ডাক দিয়া কয়, এই বাচ্চাটারে নিয়ে যাও, নিয়ে তারপরে কিনারায় দিয়া দাও, যদি না দাও তোদের নৌকা এখানে পানির মধ্যে আমি নিমজ্জিত করে দিব। এইবার এই ভয় আমরা লাফ দিয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। আল্লাহ পাক যদি মোহাব্বত করে এইভাবেই বান্দা বান্দিকে হেফাজত করে। ও বুজুর্গ আল্লাহওয়ালা, আমার ওই বাচ্চাটা নিয়ে আমি এখানে চলে আসছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আর আল্লাহকে বলছি, আল্লাহ তোমার ওয়াদা আমি পূরণ করতে পারলাম নি, আমার বাচ্চাটারে তুমি বাঁচাইছো। আমি বাইতুল্লাহর গিলাফ ধরে তোমার দরবারে কান্না শুরু করলাম। এরে এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আমার দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন? পায়ে ধরে 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 বয়ান করি, যত বয়ান করি 12টা মাস, একটাই মাত্র মাকসাদ। আমি তো এই কথা বলি না চরমনায় না গেলে গুনাহ হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না। আপনি স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, চাকরি করেন, ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, যে যেই লাইনে আছেন ওই লাইনেই থাকেন। আমার বয়ানের মাকসাদ দুই কথা, জীবনে যতদিন বাঁচবো গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনার। আর এই গোলামি যারা করবে, মদিনার আদর্শ যারা মানবে, তারা আমাদের বন্ধু। এই আদর্শ তাবলীগওয়ালারা মানেনি, বলেন চরমনাইওয়ালারা মানেনি, তাহলে তারা আমাদের দুশমন না বন্ধু? কওমিওয়ালারা মানেনি, আলিয়াওয়ালারা মানেনি, যারা মানবে তারাই আমাদের বন্ধু। আর বন্ধুর কাছে যাইতে কোনো বাধা নাই। চরমনাই কেন যাই? আল্লাহর বন্ধু, নবীর বন্ধু হিসাবে বন্ধুর সাথে মোলাকাতের জন্য যাই, এই কারণ, অন্য কোনো কারণ নাই। কারণ চরমনাইয়ের মধ্যে যদি দেখি আল্লাহর গোলামি ঠিক মতো করে না, নবীর আদর্শ মানে না, আমরাও চরমনাইয়ের কাছে আর যাব না। যদি দেখি তাবলীগের ভিতরে অবস্থা, তাবলীগে যাব না। যদি দেখি কওমিওয়ালাদের মধ্যে অবস্থা, ওই রাস্তায় যাব না। যতদিন দেখবো ভেজাল নাই, ততদিন আমরা তাদের মহব্বতে চলবো, তাদের কাছে যাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, যুবক ব্যবসা করো, চাকরি করো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, কপাল তোমার ধন্য। আমি বলি না তোমরা সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, খবরদার এই চিন্তা একবারও করবা না। কেউ যদি তোমাদের বুঝায়, ওই বুঝ মানবা না। আমি যেটা বুঝাইতে চাই, অন্তর থেকে বলতেছি, স্কুলে যারা পড়ো, কলেজে যারা পড়ো, ওই রাস্তা ছাড়িস না। ডাক্তারি পড়, ইঞ্জিনিয়ারিং পড়ো, কারণ তুমি ইঞ্জিনিয়ার হবা। বাংলাদেশের জন্য আমার মুসলমান ইঞ্জিনিয়ার দরকার আছে, এই দেশে আমার মুসলমান ডাক্তারের দরকার আছে। কারণ বিধর্মীরা সব এক হয়ে যাইতেছে, মুসলমানের পাশে দাঁড়াবে না। তখন আমার মুসলমান ইঞ্জিনিয়ার লাগবে, মুসলমান আমার জাতি ভাই ডাক্তার লাগবে। তোমরা স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি মাত্র একটা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়বা। যদি বলো হাফিজ ভাই মনে চায় কিন্তু পারি না, আমি বলবো তুমি আমার দিকে তাকাইলে পারবা না, তোমার দিকে তাকাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তাহলে তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীর মধ্যে নৌকা চালায়, মাছ ধরে, এরপর নামাজ ছাড়ে না, বলো তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, তৌফিক চাও, আর মনে মনে বলো, আল্লাহ দুনিয়াটা কিছুই না, একদিন মরে গেলে কেউ আমার ডাক দিবে না, আর কেউ কাছে আসবে না। জীবনে বহু অন্যায় করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, তোমার মোলাকাতের জন্য
জন্য নেক আমল ছাড়বো না, শিরিকের গুনাহ করব না। আল্লাহ তুমি তৌফিক না দিলে সম্ভব না। আজকে থেকে তওবা করে নিব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকায় চলবো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার নিয়াত তওবা করে জান্নাতের বাসিন্দা হতেও পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার নিয়ত করি আগাইতে পারবে। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি হয় আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আলেম হয়েছি, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে সম্মানের জায়গায় বসেছি। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক ভাই। ও পর্দার আড়ালের মা, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন, এটাই আপনার কবরের পুঁজি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যারা তওবার নিয়ত করতে পারেন আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মরিয়া গেল আর মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয় আল্লাহর মহব্বতে, খাঁটি তওবার নিয়তে, আল্লাহর কাছে দুটো হাত আমরা উঁচু করে দেখাই।